বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আপনারা বাজারের মধ্যে ট্রিকি নয়েজ দেখছেন, সঙ্গে কিন্তু রেঞ্জ বাউন্ডও দেখছেন। শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবেই, আর সেই অনুযায়ী বাজারের মধ্যে কিরম কিরম সেট আপ বেরোতে পারে। রবিবার দিনের ভিডিও তো উইকলি ছিল, তার সাথেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম মর্নিং এর দিকটা হয়তো আপনারা নেগেটিভে দেখতে পারেন বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে দেখতে পারেন। তারপরে আস্তে আস্তে কিন্তু বাজার উপরের দিকের জন্য মুভ করে যাবে। এখানে যদি আপনাকে ট্রেড করতেই হয় তাহলে কিন্তু টেকনিক্যাল মেনে প্রপার ওয়েতে আপনি ট্রেড পাবেন। এর থেকে বেশি কিছু আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না। এবং যদি ভাবেন যে এখান থেকে উপরের দিকের জন্য যাবে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা জায়গায় তলার দিকে বাই যদি করে নিই তাহলে উপরের দিকে কি পয়েন্ট পেয়েছি? কারণ সারা দিন যদি মার্কেটকে আপনারা ওয়াচ করেন বা একদম মর্নিং এ যদি কোনো একটা জিনিস বাই করেন তাহলে আপনারা লসও দেখেছেন, তারপর উপরের দিকে প্রফিটও দেখেছেন, কিন্তু খুব বেশি কিন্তু প্রফিট হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বাজারে এইরকম ট্রিকি নয়েজ, এই সিচুয়েশন। আর যারা সারা দিন ধরে বসে থাকেন একটা ট্রেড নিয়ে, তারা কিন্তু এখানে লস করবেনই করবেন, কারণ ধৈর্যচ্যুতি ঘটে। আর এর মধ্যে আপনাকে ট্রেড করতে জানতে গেলে আপনাকে টেকনিক্যাল কিন্তু জানতেই হবে, টেকনিক্যাল ছাড়া কিন্তু সম্ভব নয়। আজকের দিনে একটা ট্রেডিং সেট আপের যদি কথা বলি, তাহলে এখান থেকে একটা টেকনিক্যালি আমরা শর্ট পেয়েছি, তারপরে এখান থেকে আমরা একটা বাইং অফ সেট আপ পেয়েছি খুবই ছোট আকারে। কারণ আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যেও শেয়ার করলাম এবং লাইভ ইন্ডিকেটরও দেখালাম, বললাম যে আলটিমেট এখান থেকে যদি তলার দিকে বাজারকে আসতেই হয় তাহলে তলার দিকে এই সুইং লো ব্রেক করলে তবেই কিন্তু তলার দিকের জন্য বাজার পড়তে সক্ষম হবে এবং ইন্ট্রাডে হিসাবে। আর যদি দেখা যায় যে এই লেভেলটার উপর যে বাজার সাস্টেন করছে, তাহলে ছোটখাটো একটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে হতে পারে যে এই 800-820 কাছাকাছি পর্যন্ত, বা এর থেকে আরেকটু ওপরে, বা এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। তাই কিন্তু আলটিমেট কিন্তু বাজার হলো। এবং সেই সময় যখন আমি লাইভ স্ট্রিম শুরু করি, তখন কিন্তু আপনারা দেখেইছেন যে কোনো রকম পজিশন কিন্তু তৈরি হয়নি। সেই জন্যই আপনাকে কিন্তু ওয়েটও করতে জানতে হয় যে কখন ট্রেড করব, কতটার জন্য ট্রেড করব। সেটা টেকনিক্যাল না শিখলে বাজারের মধ্যে এই মুভমেন্টগুলো ক্যাপচার করতে পারবেন না। বিশেষ করে রেঞ্জ বাউন্ড মার্কেট ম্যাক্সিমাম দিনেই দেখেন। তো এই মার্কেটের মধ্যে ট্রেডিং সেট আপ কিভাবে করবেন, তার জন্য কিন্তু আপনাকে প্রপার ওয়েতে শিখতে হবে, তার আগে কিন্তু হবে না। যাই হোক, কালকের জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কালকের দিনে বাজারের ওপরের দিকে জন্য বাউন্স ব্যাক করতেই পারে। একটা আপসাইডে গ্যাপ আপের সঙ্গে ওপেন হতে পারে, ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যেতে পারে। কিন্তু খেয়াল রাখবেন এই রেঞ্জটা ওপরের দিকে ঠিক এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে এই ঠিক জায়গাটা, এটা একটা জোন। এর মধ্যে যদি বাজার খুলে গেল তাহলে কিন্তু বাজার লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভ করতে আবার শুরু করে দেবে। আগামীকালও কিন্তু রেঞ্জ বাউন্ডই থাকবে বাজার, কিন্তু আজকে যেরকম টাইপের ট্রিকি নয়েজ দেখেছেন এর থেকে বেটার পজিশন পাবেন, এইটুকুনি এক্সপেকটেশন করা যাচ্ছে। সুতরাং কালকে একটা নিফটির এক্সপায়ারিও আছে, তো মুভমেন্ট একটা আপনারা কিন্তু পাবেন, কিন্তু সেটা মর্নিং এর দিকে হবে নাকি সেকেন্ড হাফে হবে সেটাই কিন্তু দেখার। আর তার সাথে সাথে খেয়াল রাখবেন, যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপে বাজার খুলে গেল, খোলার পর উপরের দিকে এই রেঞ্জটার কাছাকাছি পৌঁছেছে, কিন্তু আর চলতে পারছে না, বারবার উপরের দিকে হিট করছে কিন্তু আর চলতে পারছে না, সেক্ষেত্রে কি দেখবেন, ইন্টারডে সুইং লো ব্রেক করা মাত্র তলার দিকে একটা শর্ট করতে পারেন। কতদূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইং করেছে লো, এখানে একটা সুইং লো করেছে, এখানে একটা সুইং লো করেছে, তার আগে একটা সুইং লো করছে। সুতরাং এখানে যখন ইন্টারডে সুইং ব্রেক করছে, সেই অনুযায়ী ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, তারপরে কিন্তু শর্টের জন্য আপনি অ্যাটেম্প করতে পারবেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই রেঞ্জটাকে ব্রেক করে, কিন্তু ডিপ নিয়েছে তলার দিকের জন্য, কিন্তু তলার দিকে সাস্টেন করতে পারেনি, তাহলেই কিন্তু এই মুভটা উপরের দিকের জন্য ঘুরে যাবে, এই মুভটা কিন্তু তলার দিকে থাকবে না। সুতরাং এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে 25,834-35 থেকে তলার দিকে হচ্ছে 25,800-812, এই জায়গাটার কাছাকাছি। এই রেঞ্জটা ব্রেক করে দেওয়া মানেই, বা এর তলায় যদি গ্যাপ আপ হয়ে সাসপেন্ড করতে শুরু করে, তাহলে কিন্তু এই রেঞ্জটাকে একটু টপকাতে না পারে, উপরের দিকের জন্য বাজার যাবে না, তলার দিকের জন্য মুভ করবে। সেটা যদি মর্নিং এর দিকে দেখেন তাহলে হচ্ছে মোমেন্টাম থাকবে, সেই মোমেন্টামটাকে কাজে লাগিয়ে তলার দিকের জন্য মুভমেন্টটা ক্যাপচার করতে পারেন। এবার যতদূর পর্যন্ত আসবে দেখবেন মোমেন্টাম আছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারেন। মোমেন্টাম শেষ হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু একবার আপনারা ট্রেডিং সেটআপটা থেকে বেরিয়ে যাবেন, কারণ ওখানে বসে আর কিন্তু কোনো লাভ নেই। তারপরে যদি দেখা যায় যেখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু নেক্সট মুভ তলার দিকের জন্য। কিন্তু কালকের দিনেও যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, সুতরাং সেইখানে খুব ভালো তলার দিকের জন্য আসার চান্সেস হবে না কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করা সত্ত্বেও। সুতরাং নেক্সট দিনের জন্য কিন্তু ওয়েট করতে হবে। এবার যদি দেখেন যে এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে,
তবুও একটা চান্সেস থাকবে যে আবার উপরের দিকের জন্য মুভ করে যাওয়ার এই সিচুয়েশন থাকতে পারে। যদি এরকম টাইপের সিচুয়েশন তৈরি হয় বা গ্যাপ আপের সঙ্গে করলে এই রেঞ্জটা যদি টপকাতে না পারে, টপকে গেলে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে, কিন্তু সাস্টেন যদি এই লেভেলটার উপর করতে শুরু করে, যেটা হচ্ছে 25,835, তার উপর থেকেই কিন্তু উপরের দিকের জন্য শুট করতে শুরু করবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে, ঠিক এই রেঞ্জটার তলায় খুলেছে বা এরকম জায়গায় খুলেছে, তাহলেও কিন্তু দেখবেন যে লুপ তৈরি করে তলার দিকে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন আজকের দিনে, যেটা হচ্ছে 25,644, 50, এই জায়গাটা, তো এইটা কিন্তু ব্রেক করে বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে এবং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট মুভ আসতেই পারে। আসার পর দেখবেন যে এখানে সাস্টেন করছে কিনা মুভটা। যদি দেখেন ব্রেক করার পর বা এর কাছাকাছি এসে মুভমেন্টটা স্লো হয়ে গেছে, তাহলে একবার এক্সিট হন, প্রফিটটাকে বুকিং করুন। তারপর দেখতে দিন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, আবারও একটা রেঞ্জ ছোটখাটো বাজার তৈরি করবে এই সিচুয়েশনটার মধ্যেই, মানে এই জোনটার মধ্যেই। সেখানে গিয়ে আপনারা কিন্তু ট্রিকি নয়েজ আবার দেখতে পাবেন এবং নেক্সট দিন যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কিন্তু নেক্সট দিন তার এফেক্ট হবে। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও উপরের দিকের জন্য। আর যদি কন্টিনিউ দেখেন যে মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে, তারপর উপরের দিকে বাউন্স ব্যাক নেবার চেষ্টা করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করার পরই একটা শর্ট করতে পারেন, সেক্ষেত্রে এইখানের কাছাকাছি গিয়ে আটকাতে পারে। আর যদি স্মুথ ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত ধরে রাখা যায়। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন প্রায় সেম। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, আপাতত কিন্তু এখানেও ট্রিকি নয়েসে কিন্তু ভর্তি। এখানে ওপরের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে 58,240, তার ওপরে যদি দেখেন এই জায়গাটা হয়ে আছে যেটা হচ্ছে 58,280। সুতরাং এই জায়গাটাতে 58,280 থেকে 320 পর্যন্ত একটা জোন আপনারা কিন্তু এখানে ড্র করতে পারেন, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে। তো এই জোনটার মধ্যে যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর উপরের দিকের জন্য মুভ করেছে, কিন্তু এই সুইংটাকে আর ব্রেক করতে পারেনি। ধরুন এরকম গ্যাপ আপ করলো, উপরের দিকের জন্য মুভমেন্ট হলো, হওয়ার পর আর ব্রেক করতে পারেনি, এখানেই কিন্তু ডান্স করছে। তখন বুঝে যাবেন যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য নয়, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, ডিপ নেবার পর দেখলেন যে সাস্টেন করতে শুরু করছে ওপরের দিকে, তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এখান থেকে মুভমেন্টটা তলার দিকের জন্য নয়, তখন কিন্তু মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। এইরকম যদি সিচুয়েশন আপনারা দেখতে পান। আর যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে একটা বাউন্স ব্যাক নেবার চেষ্টা করেছে, সেক্ষেত্রে এইরকম টাইপের সিচুয়েশন যদি দেখেন তাহলে কিন্তু কি দেখতে পাবেন, আলটিমেট কিন্তু বাজার এখান থেকে ওপরের দিকের জন্য মুভ করতে চাইবে না, সেক্ষেত্রে এখানে তলার দিকের জন্যই মুভ করতে চাইবে। এবং কতদূর পর্যন্ত তলার দিকে আসতে পারে, এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন 57,720, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট মুভ হতে পারে। এবার এই লেভেলটা কতটা গুরুত্বপূর্ণ সেইটা আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে এইখানে একটা সুইং লো তৈরি করেছে যেটা হচ্ছে 57,658, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপরে যদি দেখেন এইখানে একটা সুইং লো তৈরি করেছে, তার মানে এটা একটা জোন। তার মানে যদি বাজার তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খোলে, উপরের দিকে বাউন্স করার চেষ্টা করে, সেক্ষেত্রে এইরকম সিচুয়েশন দেখার পর এখান থেকে তলার দিকের জন্যই আমরা মুভমেন্ট দেখতে পারি। এবং কত দূর পর্যন্ত হতে পারে, এই জোনটা কিন্তু টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 57,718 থেকে তলার দিকে হচ্ছে 57,656, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এইটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপর একটা যদি বাউন্স দেখি, তারপর কিন্তু কি হতে পারে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর আপনাকে প্রজেকশন লেভেল সেই অনুযায়ী ড্র করতে হবে এবং প্যাটার্নের পজিশন যেমন যেমন বাউন্স করবে বা ডিপ নেবে সেই অনুযায়ী যে পজিশন ক্রিয়েট হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু পিয়ারজেড লেভেলটা সেট করতে হবে। তবেই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট পাবেন প্যাটার্ন ওয়াইজ, যে কত দূর পর্যন্ত তলার দিকে বা উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবং সেটা ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারডে দেখার পরই কিন্তু ডিসিশন নিতে পারবেন যে আলটিমেট এখান থেকে উপরের দিকে যাবে নাকি আবার তলার দিকের জন্য আসবে। কালকে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, আজকের থেকে বেটার মুভমেন্ট দেখবেন। সুতরাং যদি কালকের দিনে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হয়, তলার দিকে খুব বেশি ভালোভাবে স্মুথ মুভমেন্ট কিন্তু দেবে না, সেখানে কিন্তু আটকে যাবে, সেখানে কিন্তু হবার চান্স কি আছে, আবারও সেকেন্ড হাফে ট্রিকি নয়েস দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই ট্রিকি নয়েস ভর্তি আছে, তাহলে সেকেন্ড হাফে
একটা কিন্তু মুভমেন্ট আপনারা পেতে পারেন। সেই মুভমেন্টে এই সব জায়গা পর্যন্তই কিন্তু আসবে। এইটুকুনি আপাতত ক্লিয়ার। তো কালকের দিনের বাজার যদি দেখেন, তো এখনো পর্যন্ত তলার দিকে যাবে না উপরের দিকে যাবে, একটা বড় ডিসিশনের জন্য কিন্তু ওয়েট করছে। যেরম যেরম নিউজ আসবে সেই অনুযায়ী বাজার কিন্তু মুভ করতে শুরু করবে। এই মুহূর্তে বাজার যেখানে তলার দিকের জন্য এসেছিল, আসার পর উপরের দিকের জন্য বাউন্স দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে, ট্রিকি নয়েজ হলেও সেক্ষেত্রে কিন্তু বলবো এখান থেকে তলার দিকে যাওয়ার চান্সই কিন্তু বেশি। প্রত্যেকটা বাউন্সে একটা করে শর্ট কিন্তু দেখবেন। এখনো কিন্তু ঘোরার সময় হয়নি, মানে আপসাইডের দিকে ঘোরার টাইম হয়নি। যদিও বাউন্স ব্যাক দেখেছেন বা ছোটখাটো প্লাসই হয়তো বাজার বন্ধ করেছে, কিন্তু কালকের দিন কিন্তু আশা করব যে তলার দিকে নেগেটিভ সিচুয়েশনে কিন্তু বাজারের তলার দিকে থাকবে এবং 25,645 নিফটির ক্ষেত্রে আশা করি ব্রেক করবে, এটাও দেখতে পাবো। বা তলার দিকে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে 57,718 থেকে 650 এই জোনটার মধ্যে বাজার হয়তো একবার আসবে, সেটাও কিন্তু দেখতে পাবো। এটা কিরকম পাবো, কখন পাবো, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যখন তৈরি হবে, মানে বাজার যখন খুলবে তখন থেকেই কিন্তু এই সিচুয়েশন গুলো আপনারা নোটিস করতে পারবেন যে অ্যাকচুয়ালি কিরকম টাইপের মুভমেন্ট হয়েছে, সেই অনুযায়ী কত দূর পর্যন্ত কিরম মুভমেন্ট নিতে পারি। আর ওভার ট্রেড করতে যাবেন না, যদি ওভার ট্রেড করেন কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন। আজকেও প্রচুর মানুষ কিন্তু ট্র্যাপ হয়েছেন, কারণ বাজার ট্র্যাপ করতেই কিন্তু বসে আছে। সেই জায়গাটা নিজেকে বাঁচাতে হবে, তার জন্য প্রোটেকশন হিসাবে টেকনিক্যাল নলেজ কিন্তু নেওয়া উচিত। যারা যারা টেকনিক্যাল ছাড়া কাজ করছেন বাজারের মধ্যে, তারা কিন্তু খুবই রিস্কে করছেন। টেকনিক্যালটা শিখুন, বুঝুন, মার্কেটটাকে ফিল করুন, তারপরে কিন্তু ট্রেড করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।